ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাগাডাঙ্গা গ্রামে পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি থেকে জোরপূর্বক গম কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। শুধু ফসল লুটই নয়, ভুক্তভোগী পরিবারটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এতে ওই পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভইতে পানি দিতে গিয়েছিল, ওই যে ভইতে নিয়ে ঝামেলা আছে, ভইতে পানি দিয়েছিল। আর এই আমলি ছিল, আর এই মেশিন বন্ধ করে দেয়, দিয়ে হেসো দেখায়। দেখে এরা তো আপনার দুই বাপুই হেসো দেখানোর পরে এরা বাড়ি চলে আসে ভয়তে। তারপরে আপনার রাস্তাঘাটে, তারপরে আপনার 17 যায়। 2 মাস আগে বাজারে আপনার আমার আব্বা বাজার করতে যাচ্ছিল। বাজার করতে গিয়ে আপনার ওই যে তুষার, যার সাথে যে মেরেছে আমার আব্বার, তার সাথে কোনো কথা হয়নি। মানে 2 মাস কেন, 1 বছর আগেও কোনো কথা হয়নি। যার সাথে এলোপাতাড়ি মার, তারপরে ওই আব্বারে ভর্তি করা হলো যশোর সদরে, বুঝেছেন। ওখানে আপনার আবুলি ছেলে শরীফ ওই জায়গায় যশোরে থাকতো। দিয়ে এখন আপনার ডাক্তারের সহযোগিতা চাই, বুঝেছেন। দিয়ে কেসের আপনার যে মারটা দিয়েছে, আপনার এই মারটা বলেছিল যে পড়ে গিয়েছে, বুঝেছেন। এই যে আলিম হইলো লিড দাতা, বুঝেছেন। আর এর ভাই হলো হুকুমদাতা সালাউদ্দিন জজ, বুঝেছেন। এই জজ সব জায়গায় ফোন দিচ্ছে, দিয়ে আপনার সব কেস সলভ করে ফেলাছে, এক কথা। আর আপনার 144 ধারা কেস করেছে একটা, বুঝেছেন। এই কেসে তো আপনার পুরোপুরি জমিতে যায় নিষেধ। তারা বলছে এসব কেসের কোনো কিছু মানি না, আইন আমরা মানি না। আইন মানে না কি জন্যে আপনি তো বুঝতেই পারছেন, জজ হয়েছে, এই জন্য ওরা আইনই মানছে না। আর তারপরে আপনার ওরা যাচ্ছে, ওই যে যারা লাঠি নিয়ে যাচ্ছে হলো হবি, তারপরে আপনার রিজাউল, রিজাউলের ছেলের নাম মুস্তাফিজুর, তারপরে ইব্রা, সাজ্জাদ, রিজা, আলিম তো জানেই। তারপর আপনার ওইদিকে আছে আবুলির ছেলে ওর জামাই হয় হবির, আরিফ, আলম, জাহাঙ্গীর, বুঝেছেন। এরা হলো, এরা গিয়ে আপনার আমরা বাড়ি তো সবাই বাগাডাঙ্গায় বাড়ি, কোন পাড়ায়? এই যে পাশাপাশি বাড়ি।